জ্ঞান বিদ্যা নাহি মেলে গুরুদেব বিনা। জ্ঞান বিদ্যা নাহি মিলে জ্ঞান বিদ্যা নাহি মেলে গুরুদেব বিনা। আর শেষ দিতে হয় গুরুদেব বিনা। গুরু শব্দটাকে ব্যাখ্যা করলে কি হয় মা? গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে গুরু এমন একটা বস্তু, গুরু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ হলো আলো। যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় সেই হলো গুরু। এই জীবনে সর্বপ্রথম আলোর পথ কে দেখিয়েছিল মা আমাদের? সর্বপ্রথম গুরু হলো আমার পিতা মাতা, যেটা জন্মদাতা। সেই ছোটবেলায় হাত ধরে শিখিয়েছিল এটা তোর বাবা, এটা তোর মা, এটা কাকিমা, এটা দাদা। সেই ছোটবেলায় বসে বসে সেই শিখিয়েছিল বর্ণ পরিচয়, খোকা এটা অ, এটা আ, এটা হর্ষই। সেই ছড়াগুলো বলেছিল আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ। তাহলে এটাই হলো প্রথম গুরু। তাহলে তার হাত ধরে সেই জায়গাটা পারাপার হলো। তারপরে আসলো শিক্ষা গুরু। স্কুল পাঠশালে যে যা পড়াশোনা করেছে, যদি সেখানে না যেতে তারে কারো কিন্তু ডিগ্রি হতো না। এমএ পাস, বিএ পাস, কালেক্টর ডিগ্রি কারো হতো না। তাহলে গুরু অন্ধকার থেকে আলোর পথ দেখায়। যে মাস্টারমশাইয়ের কাছে পড়েছো, তার কাছে মাইনে দিয়েছো, ওটা হলো গুরু দক্ষিণ। সে তোমাকে এমন অন্ধকার থেকে আলোর পথ দিকে যে জানতে হয় তুমি ডিগ্রিতে হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ সমাজ একটা প্রতিষ্ঠিত মানুষ হয়েছো, যার জন্য সমাজ তোমাকে সম্মান করে, সমাজ তোমাকে ভক্তি করে।
তাহলে শিক্ষাগুরু গেল, জন্মগুরু গেল, পিতামাতা গুরু গেল, এবার হলো দীক্ষা গুরু। এগুলো তো পার্থিব জগতের ব্যাপার। জীবনে বেঁচে থাকতে হলে এগুলোকে আশ্রয় না করলে তুমি জগৎ সংসারে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। কিন্তু ভব পারাপারের একটা জায়গা আছে। এ দেহটা তো চিরদিন থাকবে না। এ দেহটা একদিন আস্তে 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 মলিন হয়ে যাবে। তোমার যৌবনও থাকবে না, তোমার রূপও থাকবে না। একদিন আস্তে আস্তে যার দেওয়া জিনিস সে আস্তে আস্তে আবার সব কেড়ে নেবে। তুমি একদিন বৃদ্ধ হবে, আর সেই বৃদ্ধ বয়সে তোমার শেষ অবলম্বন হবে ওই বৃন্দাবনের বাঁকাচাঁদ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সেই শ্রীকৃষ্ণকে ডাকতে হলে তোমায় গুরুচরণ আশ্রয় না করলে তোমার গোবিন্দ মেলে না। গুরু বিনা গোবিন্দ ভজে সে পশু নরকে মরে। তাই গুরুচরণ আশ্রয় না করলে তুমি গোবিন্দর কাছে কোনোদিন পৌঁছাতে পারবে না। তাই তো শাস্ত্রকার বলেছিল, যার যা গুরু আছে তার চরণ দুটো জড়িয়ে ধরে জেনে নিও, গুরুদেব কোন পথ ধরে গেলে আমি সেই গোবিন্দের সন্ধান পাবো, তার চরণে পৌঁছে যাব। তাই গুরুর কাছে জেনে নিও, ওগো দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ঠিকানা ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ঠিকানা ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ঠিকানা ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ঠিকানা ও পারের ওই ঠিকানা। এই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা। এই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা। এই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা। এই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ঠিকানা ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ঠিকানা ও পারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কিছু নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কিছু নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কিছুই নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কিছুই নাহি লাগে ভালো। নিয়ে চলো মোরে সেই জানা পথে,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটি বিশেষ ছোট্ট ঘোষণা, হরিনাম কীর্তন শ্রবণ করে কেউ যেন বাড়ি ফিরে যাবে না, সকালে প্রসাদ সেবা করে তবে বাড়ি যাবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। তাই আজ সেই গুরু হলো একটা অন্য জিনিস বাবা। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই তো আমরা সবাই গুরুচরণ আশ্রয় করেছি। কেন করেছি? না অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গুরুচরণ আশ্রয় করলেন। কেন? যিনি সর্বদেবের গুরু, সর্বজাতির গুরু, ত্রিভুবনের যিনি গুরু, তাকেও গুরুচরণ আশ্রয় করতে হয়েছে। আমাদের মতো পরিহত মানুষকে শিক্ষা দেবার জন্য তিনিও গুরুচরণ আশ্রয় করেছেন। তাই কৃষ্ণ বলরাম দুটি ভাই বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় গিয়ে কংসকে নিধন করে রাজা উগ্রসেনকে রাজা করে সেই মথুরাতেই কৃষ্ণ বলরাম দুটি ভাই কিছুদিন বসবাস করে। একদিন দাদা বলে উঠল, বলরাম ভাই, এরকম করে ঘরে বসে না থেকে একটু রাজসভায় গিয়ে বসি, চল না, দেখি রাজসভায় কত আনন্দ। তাই উগ্রসেনের রাজসভায়, মানে কংসের বাবা, উগ্রসেনের রাজসভায় গিয়ে কৃষ্ণ বলরাম একটি জায়গায় উপবেশন করলেন। উপবেশন করে তিনি শুনতে পেলেন যে রাজ পণ্ডিতদের মধ্যে একটা কথোপকথন, আলোচনা চলছে। কি আলোচনা? বড় কঠিন জিনিস। একজন পণ্ডিতকে বলছে, শোনো, বিদ্যাহীন জনের জীবন বৃথা হয়, বিদ্যা অর্জন করিতে হয় শোনো মহাশয়। বিদ্যাহীন নর হয় পশুর সমান, মূর্খ পুত্র যম সম, শাস্ত্রের প্রমাণ। কথাটা কি বললে মা? বিদ্যাহীন জনের জীবন বৃথা হয়, বিদ্যা অর্জন করিতে হয় শোনো মহাশয়। বিদ্যাহীন নর হয় পশুর সমান, নর মানে মানুষ, পশুর সমান, মূর্খ পুত্র যম সম, শাস্ত্রের উপর। তখন আর একজন পণ্ডিত বললে, শোনো শোনো, এক গুণী পুত্র চ মূর্খানি শতয়পি, এক চন্দ্র নহি গণতব তারা গণয়পি। পণ্ডিতদের মধ্যে এই আলোচনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে একটা ভালো, 5টা 10টা ছেলে থাকলে কি হয়? একটাকে সন্তান মানুষ করতে হলে তাকে জ্ঞানী গুণী উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষ করলে মানুষের মতো মানুষ হয়। কিন্তু 5টা হলে কি হয়? সবাই কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় না। কারণ একলার কথা নয়, এটা জগৎ সংসারের কথা। যেন কেউ ব্যক্তিগত ভাববে না আমার 4টে ছেলে ইঞ্জিনিয়ার, না রে ব্যাপার না। এটা তো তোমার কর্ম ভালো, তোমার কপাল ভালো, ভগবান তোমার কৃপা করেছে। এই জগতে আমরা ঘুরে বেড়াই, আমরা দেখি 5টা ছেলে হলে কি হয়? একটা মাস্টার হয়, একটা ডাক্তার হয়, একটা মাতাল হবেই হবে, একটা চোর ছাচর হবেই হবে। এটা হতেই হবে, কারণ 5টা হাতের আঙুল যেমন সমান নয়, 5টা ছেলেও কোনোদিন সমান হতে পারে। 2টো ছেলে বাবা মাকে ভাগ দেয়, একজন এসে মদ খেয়ে এসে বাবা মাকে অত্যাচার করে বাঁশ দিয়ে ঘাতক পেটায়, এটাও তোমার কপাল। তাহলে এক গুণী পুত্র চ মূর্খানি শতয়পি, এক চন্দ্র নহি তব গণ তারা গণয়পি। একটা চাঁদে যেমন জগৎ আলো হয়, 1 কোটি তারাই কিন্তু মা কোনোদিন জগৎ আলো হতে পারে। কৃষ্ণ বলরাম পণ্ডিতগণের এই কথাবার্তা শুনে বলে উঠল, দাদা, ধারের দিকে বসেছো, ভালো করেছো। কেন বলো? বৃন্দাবনে যতদিন আমরা ছিলাম, আমরা তো লেখাপড়া কোনোদিন শিখিনি। এ কথা কিন্তু মথুরার মানুষ কেউ জানে না, ব্রজবাসী কেউ জানে না। তাহলে এবার একটা কথা বলি মা, ছেলেটা লেখাপড়া শিখবে কবে? বাবার আদরের ছেলে একটা মাত্র, কোনোদিন ভাত খেতে ছেলেটাকে দিল না, ক্ষীর ছানা নবনী খেয়ে সারা ব্রজবাসীর মানুষ তাকে কোলে করে করে মানুষ করল। মাত্র 7 মাস 8 মাস বয়সে তাকে কতগুলো খুন মার্ডার করতে হলো, মারপিট করতে হলো। প্রথম তাকে পুতনার সঙ্গে লড়াই করে পুতনা বধ করতে হলো। তারপরে অনেক আছে, অকাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, কত অসুরের সঙ্গে সংঘর্ষ করতে হলো। শেষে তাকে বড় যোদ্ধা কংসের সঙ্গে সংঘর্ষ করে কংসকে নিধন করতে হলো।
তাহলে ছেলেটার যদি মারামারি করতে সারা জীবন কেটে গেল, মানে বয়সটা চলে গেল, তারপর বাবার এক পাল গরু ছিল, সেগুলোকে নিয়ে মাঠে যেতে হবে, মাঠ থেকে আসতে হবে, তাহলে ছেলেটা লেখাপড়া শিখবে কবে? কৃষ্ণ বলরাম বলে উঠল, দাদা এখনো সময় আছে। এবার কৃষ্ণ বলরামকে বলছে, দাদা এ কথা যদি কেউ জানে তাহলে আমাদের লজ্জার শেষ থাকবে না, তাহলে চলো আমাদেরও লেখাপড়া করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। বলরাম বললে, এই পৃথিবীতে কি এমন আছে আমাদের শিক্ষা দেবে? তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের কথাটা সত্যি তাই। এই পৃথিবীর মানুষ এমন কি আছে যে ভগবানকে শিক্ষা দেবে? এমন মানুষ কি আছে? তাহলে তিনি কেমন মানুষ যিনি ভগবানকে শিক্ষা দেবেন? কৃষ্ণ সবই জানে। বললো, দাদা আছে গো, আছে আছে, একজন আছে। কে আছে ভাই? ওই অধুরে অবন্তী নগর, ওই অবন্তী নগরে একজন মণি আছে, যার নাম হলো শান্তিপনী মুনি। সেই শান্তিপন মুনি হলেন বড় ধর্মপরায়ণ, বড় উচ্চ জ্ঞানী। প্রত্যেক দিন আশ্রমে তার 1 লক্ষ ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা না দিয়ে পরম বৈষ্ণব মানুষ। তার আশ্রমে কত ছাত্র শিক্ষায় শিক্ষিত হয়ে আজ বড় হয়েছে। তাহলে আমরাও যাব সেই অবন্তীনগরের শান্তিপন মুনির আশ্রমে, তার কাছে শিক্ষা অর্জন করার জন্য গুরু। এই বলে কৃষ্ণ বলরাম বলল, বেশ তবে চলো। আজ দুটো ভাই মথুরা পরিত্যাগ করে এবার চলেছে কোথায়? শিক্ষা গ্রহণের জন্য সেই অবন্তী নগরে। আমরা দুটি ভাই চলো চলে যা অবন্তী নগর গ্রামে। আমরা দুটি ভাই চলো চলে যা Ram